নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে বালাহাম, এ যুগের নামের মুসলমান। ঠিক কিনা বলেন না? এই ঠিক ছোট তুই একজনের আওয়াজে হবে না, ইমানদারের আওয়াজ এমন ভাবে হতে হবে যেন কম্পন সৃষ্টি হয়। পারবেন কিনা? ইনশাআল্লাহ বলেন না, পারবেন কিনা? তাহলে একটু মোহাব্বত নিয়ে পড়বেন। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে নামাজ, নাই মিলাদ কিয়াম, এ যোগের নামের, এ যোগের নামের, এ যোগের নামের। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে বালাহাম, এ যোগের নামের, এ যোগের গোস্ত খাইয়া মুসলমান। ঠিক কিনা বলেন না? এখন এখানে যদি 5টা গরু জবে করা হয়, কয়টা? এই 5টা গরু জবে করলে এটা খাইতে কি 5 ঘন্টা লাগবে? কিভাবে খাবে? এমন ভাবে খাবে কুত্তায় খাওয়ার জন্য, কুকুরে খাওয়ার জন্য হাড্ডিও থাকবে না। ঠিক কিনা বলেন না? কিন্তু আজকে এত কষ্ট করে, এত দিন পরিশ্রম করে একটা মাহফিলের জন্য আয়োজন করেছেন। আজকে তো এলাকাবাসীর জন্য ঈদের দিন। ঠিক কিনা বলেন না? তাইলে ঈদের দিনে সবাইকে বাড়িতে বসে থাকে নাকি চতুর্দিকে ঘুরে? কিন্তু আজকে বাইরে ঘুরতে পারবে না। রহমতের প্যান্ডেল, মিলাদুন্নবীর প্যান্ডেল, কোরআন সুন্নাহর প্যান্ডেল, এখানে আসতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই মিলাদ কিয়াম, এ যোগের গোস্ত খাইয়া মুসলমান, এ যোগের নামের, এ যোগের। নাই রে নামাজ, নাই রে রোজা, পরকালে পাবে সাজা। ঠিক কিনা? যারা নামাজ ছেড়ে দেবেন তাদের জন্য সাজা আছে না মজা আছে? আরো জোরে বলেন। যারা রোজা ছেড়ে দেন তাদের জন্য কি সাজা নাকি মজা? তাই আমাদের বোঝা দরকার আছে না নাই? যদি বুঝতে হয় বুঝার জায়গায় আসতে হবে কিনা? যদি ছাত্র হয় তাকে কলেজ, স্কুল, মাদ্রাসা সেখানে যাইতে হবে। ঠিক কিনা? এমনি ছাত্র ছাত্র বলে কর্ণফুলী নদীর পাড়ে বসে বসে গান গাইলে হবে? ছাত্রকে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হবে। আশিক রাসূলকে, সত্যিকারের ইমানদারকে, প্রকৃত মুসলমানকে, প্রকৃত নবীর প্রেমিককে, প্রকৃত ওলির প্রেমিককে, প্রকৃত আশিক রাসূলকে আজকের এই মাহফিলে আসতেই হবে। ঠিক কিনা? সারা জীবন বই নিয়ে বাইরে বাইরে ঘুরলে যেমন ছাত্র হয় না, কোরআন সুন্নাহর মাহফিলকে পিছ দিয়ে কখনো আশিক রাসূল। এই কারণে সবাইকে আসা লাগবে কিনা বলেন? আপনারা বলেন। নাই রে নামাজ, নাই রে রোজা, পরকালে আসে সাজা, পরকালে, পরকালে। কেন মুসলমান হই হই মজা, কেন মুসলমান মজা হই হই, মারস গাজার টান। ঠিক কিনা? আছে না নাই? ও তুই কেন মুসলমান মজা হই হই, কেন মুসলমান মজা হই হই, মারস বোতল টান, এ যোগের নামের। হয় নাই? আরো জোরে। এ যোগের নামের, এ যোগের নামের। নাই রে নামাজ, নাই রে রোজা, নাই রে নামাজ, নাই মিলাদ কিয়াম, এ
এ যোগের গোস্ত হাইয়া মুসলমান, এ যোগের নামের ঈমান শিবা গাছের মতো বাতাস আইবার আগে ওই যার গই নত, ঠিক কিনা? এখন বর্তমান মুসলমানের চাইতে লইট্টা মাছ আরো অনেক শক্ত আছে, ঠিক কিনা বলেন না? মুসলমানের ইমানের চাইতে সাগরের লইট্টা মাছ, সাগরের লইট্টা মাছে যখন একটু গরম লাগে তখন সেটা শক্ত হয়, কিন্তু মুসলমানের ইমানে যখন ভালো কথা শুনে সেটা আরো দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আরো দাবি করি আমরা মুসলমান, আরো দাবি করি আমরা আশিক রাসূল, আরো দাবি করি আমরা নবীর গোলাম, আমরা আরো দাবি করি নবীর প্রেমিক। কই নবীর প্রেমিক হলে, সত্যিকারের মুসলমান হলে আপনি মাহফিল আসছেন না কেন? আপনি কোরআন পড়তে যাচ্ছেন না কেন? আপনি মসজিদে যাচ্ছেন না কেন? আপনি মা বাবাকে বাদ কাপড় দিচ্ছেন না কেন? আপনি বড়দের সম্মান করছেন না কেন? আপনি ছোটদের স্নেহ করছেন না কেন? আপনি অযথা গাঁজা টানতেছেন কেন? আপনি নেশা এবং 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা পালন করতেছেন কেন? প্রকৃত মুসলমান যদি দেখতে চাই, প্রকৃত ইমানদার যদি আমরা দেখতে চাই, আজকে ফিলিস্তিনের জমিনে ওই সমস্ত মুসলমানদেরকে দেখতে হবে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিন এবং দ্বীন ইসলামের পতাকা কায়েম করার জন্য জিহাদ করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর এমনি দাবি করা সহজ, রাস্তায় ঘোরা সহজ, মাহফিলে আসা খুব কঠিন, ঠিক কিনা বলেন? ঈমান শিবা গাছের মতো বাতাস আইবার আগে ওই যার গই নত, বাতাস আইবার আগে, বাতাস আইবার আগে মুসলমানরে ফুটবল বানা দে, ঠিক কিনা? মুসলমানরে ফুটবল বানা দে ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা কইতেন না? মুসলমানের চাইতে ফুটবল আরো অনেক নিরাপদে আছে। আপনি সারা পৃথিবীর জমিনে দেখেন চারিদিকে শুধু মার্কাই কারা, লাথি খায় কারা। কেন মুসলমান কেন লাথি খাবে? মুসলমান তো লাথি দেওয়ার মানুষ, মুসলমান তো লাথি খাওয়ার মানুষ না। কারণ আমরা মুসলমান তো ওই মুসলমান, আমরা তো ওই নবীর উম্মত, আমরা তো ওই সমস্ত সাহাবাই কিরামদের অনুসারী যারা মাত্র 313 জন বদরের ময়দানে, যারা রমজানের রোজা রেখে ভালো উন্নত মানের পোলাও কোরমা বিরিয়ানি খেয়ে কোনো সেহরি খাইতে পারে নাই, একটা খেজুরকে 3 জন ভাগ করে খেয়েছেন, বদরের যুদ্ধে চলে আসছে এবং হাজার সৈন্যবাহিনীদেরকে নাস্তানাবুদ করে ইসলামের পতাকাকে উড্ডয়ন করেছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা এরকম কেন? আমাদের অবস্থা এরকম হচ্ছে শুধু একটা মাত্র কারণ, আমরা শুধু স্যাম্পলে মুসলমান। আমরা কিসে মুসলমান? স্যাম্পল। স্যাম্পল আছে না নাই? আছে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মুসলমানরে ফুটবল বানা দে ইহুদি খ্রিস্টান, এ যোগের নামের, এ যোগের নামের নাই রে নামাজ, নাই রে রোজা, নাই মিলাদ কিয়াম, এ যোগের, এ যোগের নামের ঐতিহ্যবাহী ঈশানগর ট্রাক চালক একতা সমিতি এবং আশিক রসুল এলাকাবাসী নবী প্রেমিক ওলি প্রেমিকদের সার্বিক ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাতুর রাসূল আফজালুল নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরস পাক উদযাপন উপলক্ষে আজিমুশান আজকের মাহফিলের মোহতারাম
সভাপতি মুজাহিদ মিল্লাত ফখর আহলে সুন্নাহ হুজুর আল্লামা নুরুল আলম সাহিব মাদ্দাজিল্লু, উপস্থিত মুরব্বিয়ান ইজাম, উলামায়ে কেরাম, সামিঈন ইজাম, পর্দার আড়ালের মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে নাদ কাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নবীনা। প্যারা হাজরিন, আমার ভাইয়ের আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য বলেছেন, যে বিষয়টা আমরা মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবহেলা করার কোনো সুযোগ নাই। ওই বিষয়টাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। বিষয়টার নাম কি? নামাজ। আমাদের পেট আছে না নাই? পেটের মধ্যে আপনার একটা জিনিস দিতে হয়, ওই জিনিসটার নাম কি? খাদ্য। জিনিসটার নাম কি? খাদ্য। সেটা ভাত হোক, মাছ হোক, যেটাই হোক না কেন, আপনার পেটে একটা জিনিস লাগবেই লাগবে, ওই জিনিসটার নাম হলো কি? খাদ্য। আপনি খাদ্য সকাল 9টার দিকে একবার দিছেন, রাত 9টা হয়ে গেছে, মাঝখানে অনেক কষ্ট করেছেন কিন্তু খাদ্য দেন নাই। আপনার কি পেট সেটা বুঝবে? সবর করতে করতে রাত 12টা হয়ে গেছে, এরপরেও কি পেট সবর করবে? কিছুক্ষণ পর পর একটু একটু খোঁটা মারবে, মারবে কি না? তার মানে পেটের জন্য অবশ্যই 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 খাদ্য লাগবে। আর ইমানদারের জন্য পেটের জন্য খাদ্য যেমন লাগবে, খাদ্য ছাড়া মানুষ মরে যাবে, ইমানদারের ইমান রক্ষার জন্য নামাজ ওই রকম লাগবে। নামাজ ছেড়ে দিলে ইমানও দুর্বল হয়ে যাবে। তো আমরা এই পেটের জন্য যুদ্ধ করতে করতে প্রয়োজনে মানুষ হত্যা করে, এই পেটের জন্য মানুষ খুন করে, এই পেটের জন্য চুরি ডাকাতি করে, এই পেটের জন্য জানা ব্যভিচার করে, এই পেটের জন্য অন্যায় অবিচার করে, ঠিক কিনা? কিন্তু এই পেটকে যদি খাবার না দিয়ে মারা যায়, খাবার দেন নাই কেন বলে হাসরের মাঠে বিচার হবে না। কলবের খোরাক, ইমানের খোরাক যে নামাজ, ওই নামাজটা না পড়ে যখন মারা যাবেন তখন সেটার বিচার আছে না নাই? সেটার হিসাব আছে না নাই? আরো জোরে বলেন না। তাইলে পেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার। খাদ্য না দিলেও উপবাস অবস্থায় মারা যাইলে কোনো সমস্যা নাই, কিন্তু বেনামাজি অবস্থায় মারা গেলে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন না। আমরা এই কথাটা বুঝি না, শুধু আমরা মনে করি ফ্যাটটাই আসল, এই ফ্যাটটাই হচ্ছে সবকিছুর মূল, এই ফ্যাটেই হচ্ছে আমার সুখ, এই ফ্যাটেই হচ্ছে আমার দুঃখ, এই ফ্যাটেই হচ্ছে আমার দুনিয়া, এই ফ্যাটেই হচ্ছে আমার আখিরাত। কিন্তু না,
পেট হচ্ছে আপনার দুনিয়া, আর নামাজ হচ্ছে আপনার আখিরাত। সুবহানাল্লাহ কইতেন না? পেট আপনার কি দুনিয়া, বলেন না পেট আপনার কি? কারণ আপনি যখন মারা যাবেন কবরে, আর আপনাকে মাটি কাটতে হবে, পেটের খাবারের কোনো চিন্তা করতে হবে? কবরে যখন যাব আমার আপনার, তখন ফিটের চিন্তা আসবে। কিসের? ফ্যাটের চিন্তা আর নাই, এবার আসবে কিসের? ফিটের চিন্তা। কেন? ওই কবরটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই অন্ধকার কবরটা কারো জন্য হবে আরামের বিছানা, আবার কারো জন্য হবে আগুনের গর্ত। এখন আমাদের ফিটটা আগুনের গর্তের মধ্যে থাকলে কেমন লাগবে? ভালো না খারাপ? আরাম না কষ্ট? আর যদি ফুলের বিছানার উপর রাখেন কেমন লাগবে? কষ্ট না আরাম? ভালো না খারাপ? আমরা শুধু এই জিনিসটা, এই সামান্য একটা কথা বুঝি না। এই একটা কথা না বোঝার কারণে আজ আমাদের মধ্যে এত ফিতনা, আমাদের মধ্যে আজ এত অন্যায় অবিচার, আমাদের মধ্যে আজ এত জুলুম ব্যভিচার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার বান্দারা। কোন বান্দা? জোরে আওয়াজ দেন। আল্লাহ আপনাদের ডাক দিচ্ছেন, ঈমানদারকে ডাক দিচ্ছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ঈমান আনার পরে তোমাদের জন্য কিছু কাজ আল্লাহ পাক লাজম করে দিচ্ছেন, ফরজ করে দিচ্ছেন, ওয়াজিব করে দিচ্ছেন, আবশ্যক করে দিচ্ছেন। ওই কাজগুলোর মধ্যে আল্লাহ বলেন, আমানুর কাউ ইরকাউ, তোমরা রুকু করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি করো? রুকু করা। এ রুকু করা মানে হলো আপনি দাঁড়িয়ে আছেন, হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে, পিঠ বাঁকা করে, হাঁটুর মধ্যে আপনার আঙ্গুলগুলা সুন্দর করে রেখে বাঁকা হয়ে তাকার না রুকু। কিন্তু একজন মুসলমান সঠিক বুঝদান করুন। প্যারা হাজিরিন, আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, তখন আমাদের অন্তরে একটা অহংকার আসে, আমি ছাড়া আল্লাহর জন্য আর কেউ দাঁড়াই না। একটা ভাব আসে কিনা? আবার যখন আপনি রুকুর মধ্যে চলে যান, আপনার ভিতর একটা অহংকার চলে আসে, আপনি বলেন আমি ছাড়া আল্লাহর জন্য কেউ রুকু করে না। আবার যখন সেজদার মধ্যে চলে যান, আপনার ভিতর একটা আত্মগরিমা অহংকার আসে, আপনি বলেন আমি ছাড়া আল্লাহকে কেউ সেজদা করে না। আপনি যখন আত্তাহিয়াত তাশাহুদ পড়ার জন্য বসেন,
তখন আপনি আপনার অন্তরে এইটা খেয়াল চলে আসে, আমি ছাড়া আল্লাহর জন্য কেউ এমন ভাবে বিনয়ী হয়ে বসে না। তারপর তার ভিতর একটা নামাজি ভাব চলে আসে, সে অন্য মানুষকে বেনামাজিদেরকে ঠাট্টা করতে থাকে, ঠিক কিনা বলেন? এবার আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করতেছেন, ওয়া আকিমুস সালাত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহর জন্য তোমরা মানুষ দাঁড়িয়ে ইবাদত করো না, তোমরা ছাড়াও আল্লাহর সৃষ্টি জগৎ, এত সুবিশাল সৃষ্টি জগতের মধ্যে তোমরা মানুষ ছাড়া আরো অসংখ্য আল্লাহর সৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। কয় কি দাঁড়িয়ে ইবাদত করে? কয় তোমরা গাছের দিকে তাকাও, একটা গাছ সৃষ্টির শুরু থেকে জন্মগ্রহণ করার পর থেকে দাঁড়ানো অবস্থায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তাকবীর তাহরিমা বলে দাঁড়িয়ে থাকি, আর গাছ সৃষ্টির পর থেকে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, খেটে ফেলা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন গতিতে আল্লাহর জন্য নামাজ পড়ে, জোরে বলেন না। এবার আমরা যখন রুকু করি, ইরকাউ, তোমরা রুকু করো, তো আমরা তো যখন রুকু করি মনে করি আমরা ছাড়া আল্লাহর জন্য আর কেউ রুকু করে না, এটা আমাদের ভুল ধারণা। আপনারা গরু দেখছেন কিনা, হাতি দেখছেন কিনা, ছাগল দেখছেন কিনা, কুকুর দেখছেন কিনা, বাঘ দেখছেন কিনা, চতুষ্পদ জন্তু আপনারা দেখছেন কিনা? আপনারা চার পায়ের প্রাণীগুলো দেখেন নাই? আরে চার পা বিশিষ্ট যে সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন, ওই সৃষ্টিগুলো জন্মের পর থেকে পিঠ বাঁকা করে, মুখ নিচু করে, আল্লাহর কুদরতের কদমে এরা রুকুর মধ্যে পড়ে আছে। সুতরাং তোমরা মনে করো না শুধু তোমরা মানুষ আল্লাহকে রুকু করো, চতুষ্পদ জন্তুগুলা আল্লাহর কুদরতের কদমে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত রুকুতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন নামাজের সিজদায় চলে যাই, অনেককে দেখা যায় নামাজ পড়তেছে 3 মাস, কিন্তু কপালের দাগ হয়ে গেছে অনেক বড়। আপনি নামাজ পড়তেছেন, অনেক দেরি হচ্ছে, কিন্তু আপনার কপালে দাগ নাই, আর উনি পড়তেছেন 3 মাস মাত্র, দাগ হয়ে গেছে অনেক বড়। আমি হিয় করতেছি না, আমি শুধু এটাই বোঝাচ্ছি আপনাকে, যখন কপালে একটা দাগ লেগে যায়, যাকে যেখানে পাই শুধু আসো নামাজে যায়, আসো নামাজে যায়, নামাজের জন্য ডাকা এটার চাইতে উত্তম কাজ আর কিছু নাই। কিন্তু আপনি যদি কপালের দাগের দোহাই দিয়ে ডাকেন, তখন আপনার ওই দাগ হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই আয়াতে যেই সমস্ত নামাজের কথা বলা হয়েছে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। লোক দেখানো নামাজি আছে না নাই? আর জোরে বলেন না। ওই নামাজের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওই নামাজি যখন হবেন, ওই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল। তো এখন আপনার মনে যদি চলে আসে আমি এই 3 মাসে 3 বছরে বেশি সেজদা করছি, আমার কপালে দাগ লেগে গেছে, আমার চেয়ে বেশি সেজদা আল্লাহকে কেউ করে না, এরকম ভাব যখন আপনার অন্তরে, কল্পনা যখন আপনার অন্তরে চলে আসবে, ওই সেজদাগুলো আল্লাহর দরবারে আর কবুল। এজন্য বন্ধুরা আমার, আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দারা, ওয়াসজুদু, আল্লাহকে সেজদাকারীরা
তোমরা শুনো শুনো, আল্লাহর কুদরতির কদমে শুধু তোমরা মানুষ সেজদা করো না, তোমরা আল্লাহর সৃষ্টির সবচেয়ে ছোট সৃষ্টি পিপিলিকার দিকে দেখো, পিঁপড়ার দিকে দেখো। ওই পিঁপড়া সৃষ্টির পর থেকে, জন্মের পর থেকে ঠোঁটগুলা মাটির সঙ্গে লাগিয়ে, নাক মাটির সঙ্গে লাগিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতির কদমে সেজদায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, নারার গাউসিয়া, জশ্নে জুলুসিদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত। প্যারা হাজিরিন, তাহলে সেজদা করবেন ইখলাস নিয়ে সেজদা করেন, সেজদা করবেন মোহাব্বত নিয়ে সেজদা করেন, সেজদা করবেন অহংকার মুক্ত কলব নিয়ে সেজদা করেন। সেজদা কম হোক, একটা হোক, ওই একটা আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। আর অহংকার নিয়ে হাজার সেজদা করলেও ওই সেজদা আল্লাহ কবুল করবে না। কারণ আপনার মনে থাকা দরকার আল্লাহকে শুধু আপনি সেজদা করছেন না, ছোট্ট পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, পিঁপড়া যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় কি হয়, ফেয়ারা, কি হয় যে ফেয়ারা, ফেয়ারা আছে না নাই? এটা মারো তো ফেয়ারা আছে না নাই? সগর বোর ফান ফান ফেয়ারা আছে না নাই? ফেয়ারা এ পর্যন্ত কোনোদিন হল্লা উসুল করে আপনি দেখিও না। ফেয়ারা সবসময় করে মারিল্লাও বাজেন নে, তো আর যেতে চেষ্টা করি আর খোয়ালের না খড়ে মেড়ি খড়ে কর না। আমরা যখন সেজদা করি তখন আমাদের নাক এবং আমাদের কপাল কোথায়? আল্লাহর সৃষ্টি জগতের ছোট্ট পিঁপড়া, পিপিলিকা, এই ফেয়ারা এবং জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেজদা করে আর অহংকার করবেন? অহংকার করার কোনো সুযোগ। বন্ধুরা আমার, আমরা যখন সেজদা শেষ করে আত্তাহিয়া তাশাহুদ পড়ার জন্য আমরা বসে যাই, তখন কি রকম? এরকম কিনা? একেবারে দুজানো হয়ে আদব কায়দা নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা বসি, ঠিক কিনা? এইরকম আল্লাহর দরবারে আদব কায়দা নিয়ে শুধু নামাজিরা বসে না। এই কথা নামাজিরা অন্তরে খেয়ালও আনতে পারবে না। আমরা ছাড়া অন্যান্য কেউ এইভাবে আল্লাহর সামনে বসে না। কেন জানেন? আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার তাশাহুদ পাঠকারীরা, আত্তাহিয়া পাঠকারীরা, তোমরা শুনো শুনো, শুধু তোমরা ওইভাবে বসো না, আল্লাহর সৃষ্টি জগতের ব্যাঙের দিকে তোমরা তাকাও। ব্যাঙ আছে না নাই? ব্যাঙ দেখছেন কিনা আপনারা? ব্যাঙ দেখছেন? ব্যাঙ আছে না নাই? ব্যাঙ কিরকম বসে? ব্যাঙ কিরকম বসে? আমরা নামাজ আত্তাহিয়াতু পড়তে যেরকম বসি, ব্যাঙ ওইভাবে বসে থাকে, ঠিক কিনা বলে না? তাহলে শুধু আল্লাহর কাছে এভাবে নরম হয়ে শুধু আমরা বসি না, আল্লাহর সৃষ্টি জগতের ব্যাঙের দিকে তাকান। সৃষ্টির শুরু থেকে মৃত্যু পর্যন্ত ভদ্রতার সাথে, ধৈর্য নিয়ে, ইখলাস নিয়ে, তাজিম নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে, মুহাব্বত নিয়ে ব্যাঙ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতির কদমে নামাজেই বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর নামাজ নিয়ে কোনো বাহাদুরি করার সুযোগ আছে? এই নামাজ কেন পড়ব? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাবা আলা তাকবীরাতুল ইহরাম মাআল ইমাম 40 ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাআতাইন
বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর প্যারা রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা 40 দিন, কয় দিন? জোরে বলেন না। তোমাদের মধ্যে যারা 40 দিন জামাত সহকারে ইমামের পেছনে নামাজ পড়বে, কাতাবাল্লাহু লাহু বারাতাইন, আল্লাহ পাক ওই নামাজীকে 2টা দলিল লিখে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা দলিল? আপনি যে জায়গার মধ্যে বসবাস করেন, আপনার বাবাও করছে কিন্তু দলিল নাই, আপনার বেলায় এসে ওই জায়গা চলে যাবে যার কাছে দলিল আছে তার কাছে, ঠিক কিনা? দলিল ছাড়া কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা 40 দিন ইমামের পেছনে জামাত সহকারে নামাজ পড়বে, আমার আল্লাহ ওই নামাজিকে 2টা দলিল লিখে দেবেন। আল্লাহু আকবার বলেন। কয়টা দলিল দেবেন? 2টা দলিল লিখে দেবেন। ওই দলিলটা হলো বারাআতাম মিনান নিফাক। 1 নম্বরে ওই মানুষের অন্তরে যে মুনাফিকি নাই, ওই মানুষ যে মুনাফিক নয়, এ দলিল আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বারাআতাম মিনান নার। 2 নম্বর দলিল হলো ওই নামাজিকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন, সে জান্নাতে যাবে। এই দলিল আল্লাহ লিখে দেবেন। জোরে বলেন। আপনার কাছে পুরো ঈশানগর যত বড় জায়গা এলাকা, পুরো জায়গার দলিল আপনার কাছে আছে, এটাতে আপনার জন্য বাহাদুরি আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আছে, কারণ এতগুলো সম্পদের মালিক আপনি, সুতরাং আপনার অন্তরে একটা বাহাদুরি আছে না নাই? কিন্তু আপনার কাছে বারাআতাম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত, এই সার্টিফিকেটটা নাই। পুরো ঈশানগর না, পুরো বাংলাদেশের সম্পদের মালিক যদিও আপনি হন, এতে আপনার যে বাহাদুরি আছে, কিন্তু একটা কারণে এই বাহাদুরি একেবারে ধূলিসাৎ হয়ে যাবে যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হবে, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জান্নাতে যাবেন। এই সার্টিফিকেট যতক্ষণ পাবেন না, ততক্ষণ সারা পৃথিবীর সম্পদের মালিক হইও কোনো শান্তি, কোনো লাভ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা। দিন তাকিতে কররি মন পর কালের ভাবনা, আসবিক যাবিক সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা আর একটু জোরে। এদিকে কি তো বুড়ো কাকে দিয়ে ফেলবে? তো সবাই এদিকে বসছেন কেন? এদিকে জায়গা খালি রেখে ওইদিকে একেবারে আপনারা মুখটা আটকায় রাখছেন কেন? আপনারা একটু এদিকে চলে আসেন না। কিছু মানুষ এদিকে আসলে তখন এরা পরে যারা আসবে তারা এদিকে বসবে, কোনো অসুবিধা হবে নাকি? মনে কোনো কষ্ট নিচ্ছেন? আমরা সব আলোচনা শুনতে রাজি, কিন্তু নামাজেরটা ছাড়া।
কারণ সব আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না? মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করবে কি? কারণ মুনাফিকের কাছে নামাজের চাইতে ভারী আর কিছু। মুনাফিক এক ট্রাক লোহা কাঁধে নিতে রাজি আছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে রাজি। কথা বুঝে আসছে? একটা লোহার ট্রাক এখানে আছে, রাত 2টা, কোনো দারোয়ান নাই, ড্রাইভারও নাই। উনি সুযোগ যখন পাইছে লোহাগুলা সাইড করে দিছে, ঠিক কিনা? এক ট্রাক লোহা সাইড করতে পারে, কিন্তু ফজরে 2 রাকাত নামাজ পড়তে। আমার রাসূল এই জন্য বলেন যে মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্য করবে কি? নামাজ। এখন আমরা কি মুনাফিক নাকি মুমিন? আপনারা আমরা কি মুনাফিক থাকবো নাকি মুমিন হব? কারণ মুমিন হওয়া ছাড়া কোনো উপায়। কাটাইয়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে কি দিন, ঠিক কিনা বলেন না? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যে দিন, সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না বই ভীতি। হও যদি দয়ালে নবীর আশিকে আশিকিন, কাটাইয়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে কি দিন। সালাত নিয়া বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা 40 দিন ইমামের পেছনে জামাত সহকারে নামাজ পড়বে, আল্লাহ পাক ওই নামাজের জন্য 2টা সার্টিফিকেট দেবেন। একটা সার্টিফিকেট হলো তার সে মুনাফিক নয়, 2 নাম্বার সার্টিফিকেট হলো সে জাহান্নামে যাবে না। এর চাইতে বড় ডকুমেন্ট আর আছে? এর চাইতে বড় খুশির বিষয় আর আছে? এবার আল্লাহর প্যারা রাসূল বলেন, অপর হাদিসের মধ্যে আল্লাহর প্যারা রাসূল বলেন, মান দাওয়ামা আলা সালাতিল জামাআতি আতাহুল্লাহু খামসা খিসালিন। ও আমার উম্মত, যারা সব সময়, প্রতিদিন, প্রতিক্ষণ, সব সময় যারা জামাত সহকারে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 5টা নিয়ামত দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো নামাজের ওয়াজ শুনে মনে হয় একটু কষ্ট পাচ্ছেন, তো যদি কষ্ট না পান, একটু আপনাদেরকে বলছি, আপনাদের তো অপারেশন হয় নাই, আপনারা একটু জোরে আওয়াজ দিবেন, তখন আমি বুঝতে পারবো নামাজের ওয়াজ আপনাদের ভালো লাগতেছে। আগামী কাল থেকে আপনারা নামাজ পড়া শুরু করবেন, ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো উপায়। এজন্য বলবেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলুন আমার নামাজ আছে। নামাজকে বলো না, কাজকে বলো আমার, কাজকে বলো আমার। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান দাওয়ামা আলা সালাতিল খামস আলা সালাতিল জামাতি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, আতাহুল্লাহু খামসা খিসালিন, আমার আল্লাহ তাদের জন্য 5টা নিয়ামত দেবেন। কয়টা নিয়ামত? আরো জোরে বলেন। আমাদের মধ্যে অনেকে আছে তাবারুকের প্যাকেট একটা ভাইলে আর একটা নিতে চায়, আছে না নাই? 2টা ভাইলে 3টা নিতে চায়, 4টা ভাইলে 5টা নিতে চায়। আরে ভাই, আপনি এরকম করতেছেন কেন? কয় সরকারি মাল, দরিয়া মেডাল,
সরকার কি মাল দরিয়া মে ডাল আছে না নাই? আর আতুন শাহিদের হন শেষ আর বগর হন শেষ। দেখেন আমরা দুনিয়ার সম্পদ একবারের জায়গায় দুইবার নিতে রাজি আছি, দৌড়া দৌড়ি করি, ধাক্কা ধাক্কি করি, অনেকে ধাক্কার মধ্যে ভরে মারাও যায়, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলতেছেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে আল্লাহ তাদেরকে 5টা নিয়ামত দেবেন। এই নিয়ামতগুলো নেওয়ার জন্য মানুষ মসজিদে যায় না। এই নিয়ামত নেওয়ার জন্য মানুষ মসজিদে ওই দুনিয়ার নিয়ামতের জন্য ধাক্কা ধাক্কি করে ফরান দিয়ে দেয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু ভিতরে ঢুকে যান। এটা তো লোকাল বাস না, আপনাদেরকে ধরে ধরে মানুষ উঠাইতে হবে। হ্যাঁ, মাহফিলটাকে লোকাল বাস, ওখানে ভিতরে যান, ভিতরে যান, দাঁড়া, এর দিকে দাঁড়ান, ওই দিকে দাঁড়ান, নামিয়ে আসেন, উঠিয়ে আসেন, এগুলো বলার কোনো দরকার আছে এখানে? আপনারা ঢুকে যান, সবাই বসে যাবে, একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা, এই আওয়াজে হবে না, আরো জোরে জোরে একেবারে, আল্লাহুম্মা নাবিয়ানা দমে দমে জাফর মান লা ইলাহা, দমে দমে জাফর মান ইসমে আজম গৌসুল আজম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল বলেন, এ আমার উম্মত যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে আল্লাহ পাক তাদেরকে 5টা নিয়ামত দেবেন। কয়টা নিয়ামত? এ নিয়ামতগুলোর মধ্যে আল্লাহর প্রিয় রাসূল বলেন, আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাঈশ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ওই নামাজের জন্য আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য আল্লাহ পাক অভাব অনটন উঠাই নেবেন, অভাব দূর করে দেবেন। এরপরে নবীজি বলেন, ওয়া ইউরফাউ আনহু আযাবাল কবর, আযাবুল কবর। আল্লাহর প্রিয় রাসূল বলেন, এ আমার উম্মত 2 নাম্বার উপহার হলো, 2 নাম্বার নিয়ামত হলো, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক ওই নামাজের কবর থেকে আযাব উঠাই দেবেন। আরো জোরে বলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন মানুষ মারা গেছে। আমাদেরও মানুষ মারা যায় কিনা? আপনারাও মরবেন কিনা? আমি কি কোনোদিন মরবো? অনেকে বলছে না। হুজুর হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ম্যাজিস্ট্রেট হোক, সবাইকে সবাইকে আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন, আমি হঠাৎ করে মরে যাব, আমি হঠাৎ করে গেলে মরে বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমরা কেউ কি জানি আমি কখন মরবো? এটা যদি আমি জানতাম, আমি ভাত খাইতাম না, মার্কেটিং করতাম না, আমি ওই আপনার পার্লারের মধ্যে গিয়ে সাজগোজ করতাম না, আমি শুধু আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়ে থাকতাম,
আমি শুধু কোরআন তেলাওয়াতে পড়ে থাকতাম, আমার সম্পদ থাকলে সেইগুলো দান করতে থাকতাম শুধু কবরে একটু শান্তির জন্য, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা কখন মরব সেই নিশ্চয়তা, সেই দিনটা আমাদের হাতে জানা নাই বিদায় আমরা আজকে অমুক ভাই তমুক ভাই এরকম করে স্লোগান দিচ্ছে, ঠিক কিনা বলেন? যখন আমরা কখন মরবো এটা যদি জানতাম, অমুক ভাই তমুক ভাই সেটা বলতাম না, নিজের ভাইকেও বলতাম না তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না, কবরে আসল ঠিকানা, কবরে আমার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? নিজের ভাইকেও পরিচয় দিতাম না, কারণ কবরে আপনার বন্ধু আপনার পাশে আর একটা কাফন পড়ে কি শুয়ে যাবে? আপনার ভাই কবরে যাবে? আপনার বাবা যাবে? আপনার মা যাবে? ভাই যাবে? বন্ধু যাবে? কেউ যাবে না। যে নামাজ পড়তেছেন ওই নামাজটা আপনার সাথে কবরে যাবে। আরো জোরে বলেন না? যেই নবীজি নামাজটা দিয়েছেন মুনকার নাকিরের আগে, ওই নবীজি আপনার কবরে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নামাজ চাই কি চাই না? শুধু মাহফিলে চাই নাকি মসজিদে? আরো জোরে বলেন কোথায়? মাহফিলে চাই না, আমরা মসজিদে চাই, ঠিক কিনা বলেন না? বন্ধুরা আমার, ইরফাউ আযাবুল কবর, 2 নম্বর আল্লাহর প্যারা রাসূল বলেন কবরের আযাব উঠাই দেবেন, কবরের আযাব মাফ করে দেবেন। আলোচনা হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবরের খেলাফতের সময় একজন মানুষ মারা গেছে। ওই মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনাকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজার মাঠে নিয়ে যাওয়ার জন্য সবাই আসলেন, জানাজার মাঠে নিয়ে আসলেন। সব মানুষ নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ইমাম সাহেব যেই মাত্র জানাজার নামাজ শুরু করবেন সবাই প্রস্তুত। এমন সময় দেখা যায় কাফনের ভিতর কি একটা নড়াচড়া করতেছে। ইমাম সাহেব ডাক দিলেন, এ আমার মুসল্লিরা, যারা জানাজা পড়ার জন্য আসছো তোমরা একটু দেখো, যার জানাজা আমরা পড়ব তিনি তো মারা যায়নি, কাফনের ভিতর নড়াচড়া করতেছে। তার আত্মীয় স্বজনরা বলতেছেন, না না আপনার ভুল হচ্ছে, তিনি তো কালকে মারা গেছেন, কোনো আর খাবার খাই নাই, নিঃশ্বাস ফেলে নাই, কথা বলে নাই, তিনার প্রাণ চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আপনি কি কথা বলতেছেন? সবাই সামনের দিকে আসছে। আসার পরে যখন কাফনটা খুলে দিলেন, দেখতেছেন ওই লাশের পায়ের দিক থেকে এমন ভাবে পেঁচাতে পেঁচাতে একটা ভয়ঙ্কর বিষাক্ত একটা সাপ তার মুখের সঙ্গে নাকের সঙ্গে এমন ভাবে কামড় দিয়ে তার রক্ত এবং মগজগুলা টেনে টেনে খাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু আমার আলোচনার দিকে খেয়াল করবেন বন্ধুরা আমার। যখন সাপ দেখলেন সাথে সাথে মুসল্লিরা লাঠি নিয়ে আসলেন সাপ মারার জন্য। ওই সাপ তার মুখের কামড় ছেড়ে দিয়ে সোজা হয়ে গেলেন এবং পরিষ্কার জবানে পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সুবহানাল্লাহ। কলমা পড়তেছেন কে? সাপ বলেন না কে? আর আমাদের অনেক বুড়ো সাপ আছে এখনো কলমা। দুনিয়ার সাপ আর কবরের সাপ। কারণ আমার নবী বলেন, মান কানা আখিরু কালামিহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সাকারাতের বিছানায় যার কালিমা নসিব হবে একমাত্র সেই জান্নাতে যাবে। এখন দুনিয়ার পড়ালেখা যদি না শিখে মেট্রিক পরীক্ষা দিতে যায়, এসএসসি পরীক্ষা দিতে যায়, পড়া না শিখে সে কি লিখতে পারবে? পড়ালেখা না করে পরীক্ষার সেন্টারে গিয়ে লিখতে পারবে? আর দুনিয়াতে কলমা না শিখে সাকারাতে পড়তে পারবে? দেখেন অনেক সাবধান। এখন তো যে সিলেবাস আসছে সেখানে তো আর পড়াও পড়তে হবে না, তাক দিনাক দিন তাক তাক দিনাক দিনাক দিন চলতেছে, ঠিক কিনা? শিক্ষকও আসতেছে,
ছাত্ররা এই 60 টাকা 65 টাকা আলু কেমনে দাম হয়ে গেছে, এখন চিন্তা করতেছি এই নতুন সিলেবাসে নতুন কারিকুলামে আলুর দাম বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? ছাত্ররা আলু ভর্তা করতেছে, শুধু কি করতেছে? স্কুলে কি করতেছে? আলু ভর্তা করতেছে, আবার ডিম ভাজতেছে। আচ্ছা, আলু ভর্তা এটা কি ক্লাসে শিখতে হয়? ডিম ভাজা এটাকে এখানে শিখতে হয়? আবার একটাতে দেখছি স্কুলে খাট আছে, কেমনে ঘুমাবে, কেমনে চাদর টানবে, আবার কেমনে উঠবে, মশারি ঠিক করবে, এগুলো স্কুলে পড়াইতে হয়। এগুলো আমাদের বাড়িতে আমরা ঘুমাইছি কিনা? আপনারা কি এক নলা হরিং এর মতো দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছেন এতদিন? দোলনার থেকে আমরা ঘুমাইছি, এখনো ঘুমাইছি, এখনো ঘুমাচ্ছি, ঠিক কিনা? সেটা স্কুলে গিয়ে কেন শিখতে হবে ঘুমানোটা? স্কুলে কেন ঘুমাইতে হবে? আমার আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ খোদার খোদাই জগতের শিক্ষক আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমার উম্মতেরা তোমরা ডান কাত হয়ে এই হাতটা মাথার নিচু করে একটু ঢোকাই দিয়ে তোমরা ডান কাত হয়ে ঘুমাবে। আর দুনিয়ার বৈজ্ঞানিকেরা, দুনিয়ার ডাক্তারেরা আবিষ্কার করেছে বাম কাত হয়ে যদি ঘুমায় মানুষের কলবটা, হৃৎপিণ্ডটা এই দিকে থাকে, সেটা তখন প্রেসারের মধ্যে পড়ে যায়, চাপার মধ্যে যখন পড়ে যায় তখন সেই মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, মানুষটা ঘুমের মধ্যে অনেক সময় অচেতন হয়ে যায়। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তিনি 1400 বছর আগে ডান কাত হয়ে ঘুমাতে হবে এটা আমাদের শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? স্কুলে গিয়ে ঘুমাইতে আর শিখতে হবে না। নবীজি আমাদের ইমানদারকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে ডান কাত হয়ে ঘুমাতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই সমস্ত কারিকুলাম, এগুলা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এই কারিকুলাম দিয়ে আমাদের সন্তানদের শুধু আলু ভর্তা শিখবে, শুধু ডিম ভাজতে শিখবে, পড়ালেখা শিখবে না। সুতরাং আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ করতে চাই, ঠিক কিনা? যেই সন্তানগুলা স্বাধীনতার পক্ষের সন্তান, যেমন তারা জানবে এই দেশের জন্য 30 লক্ষ বাঙালি নারী পুরুষ বুকের তাজা রক্ত দিয়েছেন দেশটাকে সোনার দেশ করার জন্য, ঠিক কিনা? আলু ভর্তা করার জন্য না। 30 লক্ষ শহীদ হয়েছেন কিসের জন্য? এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, ঠিক কিনা? তখন মেধা যখন আলু ভর্তার দিকে চলে যায় তখন সন্তানগুলো কি আর ব্যারিস্টার হবে, বৈজ্ঞানিক হবে? আলু ভর্তার বৈজ্ঞানিক হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আগে প্রথম শ্রেণীতে বলেন, দ্বিতীয় শ্রেণীতে বলেন, তৃতীয় শ্রেণীতে বলেন, নবীজির জীবনী, মহানবীর মহানববতা একটা অধ্যায় ছিল, ঠিক কিনা? বুড়ির নবীজির পথে কাটা দিতেন, নবীজি কাটা সরাইতেন, বুড়িকে গালিগালাজ করতেন না। একদিন কাটা দেখলেন না, নবীজি বুড়িকে দেখতে গেছেন, ঠিক কিনা? এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে কি? পাখির ছানা নিয়ে আসছে, নবীজি তাকে বারণ করলেন, পাখির ছানা নিও না, তোমার মায়ের কাছ থেকে তোমাকে কেড়ে নিলে তোমার কেমন লাগবে? এর চাইতে বড় শিক্ষার কিছু আছে? নবীজি দেখতেছেন একজন গাছের পাতা ছিঁড়তেছে, অনর্থক। নবীজি তাকে বারণ করলেন, গাছের পাতা ছিঁড়ো না। সে বলছেন, গাছের পাতা ছিঁড়লে কি হয়েছে, গাছের কি কষ্ট আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে মাথার চুল ধরে টান দিয়েছেন। তখন সে উফ আহ আওয়াজ করতেছে, আমার ব্যথা লাগতেছে, আপনি ছেড়ে দেন। তখন আমার নবী বলেন, তোমার মাথার চুল টানলে তোমার যেমন ব্যথা হয়, গাছের পাতা ছিঁড়লে গাছও কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, অকারণে গাছ কাটা যাবে না। এখন 1400 বছর পরে এসে
বৈজ্ঞানিকেরা আবিষ্কার করতেছেন কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে জীবাণুওয়ালা নিঃশ্বাসগুলো ছাড়তেছি, সবুজ গাছগাছালি যদি না থাকে আমরা একদিনের মধ্যে এত বেশি আক্রান্ত হব, আমাদের ভাইরাসে আমরা করোনা ভাইরাস লাগবে না। কিন্তু গাছপালা আছে বিদায় আমাদের কার্বন ডাই অক্সাইড গুলা তারা গ্রহণ করে ফেলতেছে, আমাদেরকে অক্সিজেন ফ্রেশ বাতাস দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে তুমি আলু ভর্তা না শিখাইয়া চ্যাপ্টার গুলো কেন উঠাই দিছো? আলু ভর্তা শেখানোর জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা সেগুলো ছিল। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দুঃখ করে বলেছেন করোনার সময়, আমি যদি কাফনের কাপড়ও দিই অনেকে সেগুলো দিয়ে পাঞ্জাবি সেলাই ফেলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায় করছি, অনেক দুঃখ নিয়ে বলছেন। কেন? কারিকুলাম বদলে যাওয়ার কারণে মানুষের চরিত্র বদলে গেছে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন। মানুষের রাত্রিবেলা না ঘুমাইয়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, কে কোন অসুবিধার মধ্যে আছে, এই চ্যাপ্টারগুলো ছিল। কিন্তু সেগুলো এখন, সেই চ্যাপ্টারগুলো না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ দিচ্ছেন মানুষের জন্য, জনগণের জন্য, অভাব অনটন যারা কষ্টে আছে তাদের জন্য, ঠিক কিনা? কিন্তু সেই ত্রাণের চাউলগুলো পাওয়া যায় পুকুরের মধ্যে, সেই ত্রাণের তেল পাওয়া যায় খাটের নিচে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আফসোস করেছেন, অনেক আফসোস করেছেন তিনি। ওই যে মহানুভবতার অধ্যায় চ্যাপ্টার গুলা যখন নাই, আমরা সেখানে আলু ভর্তা শিখেছি। আর আলু ভর্তা মানেই তো হচ্ছে ফিশে ফেলা। আলু ভর্তা মানে কি? ফিশে ফেলা। আলু যখন পুরো থাকবে তখন এটা ভর্তা হবে, এটাকে ভর্তা বানাইতে কি করতে হবে? ফিশে ফেলতে হবে। আলু ভর্তার মতো মানুষ এখন ফিশে ফেলতেছে, ঠিক কিনা? সুতরাং আমরা অনুরোধ করব, বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আমরা এই দেশ মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এটা প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কারো ধর্মে কেউ বাধা দিতে পারবে না, কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। মুসলমান নামাজ পড়বে, হিন্দুরা পূজা করবে, বৌদ্ধরা গির্জায় যাবে, তাদের মন্দিরে যাবে, খ্রিস্টানরা গির্জায় যাবে, আপন আপন গতিতে আপন আপন ইবাদত করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে মুসলমানের অন্তরে কষ্ট পায়, কারণ মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন না। যাই হোক, আল্লাহ পাক আগের মতো সুন্দর কারিকুলাম দিয়ে আমাদের দেশে মেধা সৃষ্টি হয় এরকম কারিকুলাম তৈরি করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, কিছু বলবে না? দেশাত্মবোধক সঙ্গীত। সালাম সালাম হাজার সালাম, লাখো শহীদ শরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে, ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম, লাখো শহীদ শরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। অনেকে আছে আবার এই গানগুলোকে কেউ সরকারি গান বলে, কেউ বেসরকারি গান বলে, ঠিক কিনা বলেন না? না, কত সরকার আসবে, কত সরকার যাবে, কিন্তু যারা বীর মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের রক্ত এই বাংলার বুকে থাকবে, ঠিক কিনা?
মানুষ আসবে, মানুষ যাবে। স্বাধীনতার জন্য যুদ্ধকারীরা প্রজন্মের পর প্রজন্ম প্রত্যেকের অন্তরে জায়গা করে থাকবে, ঠিক কিনা? কারণ তাদের সেই এক ফোঁটা রক্তের বিনিময় আজ আমরা স্বাধীন সোনার দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক এইগুলো আমাদের জন্য দেশত্ববোধক দান। আমরা তো পুরোই উল্টো। আমরা কি, যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, আমরা তাদের জন্য কোরআন পড়ে দোয়া করি না, আমরা মিলাদ পড়ে তাদের জন্য দোয়া করি না, আমরা তাদের জন্য স্মরণ সভার ব্যবস্থা করি, তাদেরকে স্মরণ করি আবার ব্যান্ড প্যাকেজের মাধ্যমে, ঠিক কিনা বলেন না? সারা জীবন ব্যান্ড প্যাকেজ করলে শহীদের কবরে এক ফোঁটা সওয়াব যাবে? শহীদের কবরে সওয়াব যদি যেতে হয় তাহলে ইসলামী পন্থায় অনুষ্ঠান করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে কোরআনে ইরশাদ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসালে সওয়াব করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আমরা আজকের এই মাহফিল থেকে বিজয় দিবসের দিনে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের রক্তের উসিলায় এই দেশকে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ হিসেবে তুমি রেখে দাও। জোরে বলেন আমিন। যাই হোক, ওদিকে যাচ্ছি না। প্যারা হাজিরিন, আলোচনা হচ্ছে সাফ কালিমা পড়ছে, ওইখান থেকে তো গেছি আমি, তাই না? দেখেন আবার আমি আরেকদিকে চলে যাচ্ছি, এটা মনে করেন না। সাপ কি পড়তেছে? আর আমাদের বুড়ো বুড়ো মানুষও কলমা পড়তে পারে না। जब के दुनिया से मेरा हो जाना, जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना। सुबहानाल्लाह বলেন না। আল্লাহর প্যারা রাসূল বলেন, উম্মত তোমাদের মধ্যে যখন কেউ সাকারাতের বিছানায় শুয়ে যাবে, তার পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তখন তার সাকারাতের কষ্টটা হালকা হয়ে যায়। दाएं तरफ कुरान पढ़ो, बाएं तरफ लाहौला पढ़ो, जी की याद गिलाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना। जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना। सलातुनिया বন্ধুরা আমার, ওই সাপ পরিষ্কার জবানে কালিমা পড়লেন এবং এই কথা বললেন, এ দুনিয়ার মানুষ, এ জানাজা পড়ার জন্য আগত মানুষ, লাঠি ফেলে দাও, তোমরা কেউ আমাকে মারবে না, কারণ আমি নিচ থেকে আসি নাই। আল্লাহ পাক এই মানুষকে আযাব দেওয়ার জন্য
আমাকে জাহান্নাম থেকে পাঠিয়েছেন, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ পাঠাইছেন এ মানুষকে, এ মইয়তকে আযাব দেওয়ার জন্য। তখন তারা বলতেছেন এই মইয়তের অপরাধ কি? কয় তার মধ্যে 3টা অপরাধ আছে। কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? সালাসা খাতায়া, তার মধ্যে 3টা অপরাধ আছে। আল উলা, প্রথম নম্বর অপরাধ হলো ইযা কানা সামিয়াল আযান লা ইউহাইয়িলাল জামাত, যখন মসজিদ থেকে আজান শুনতো সে কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো না। এটা হলো প্রথম নাম্বার অপরাধ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও দ্বিতীয় নাম্বার অপরাধ কি? লা ইয়াখরুজু যাকাতা মিন মালিহি, দ্বিতীয় নাম্বার অপরাধ হলো আল্লাহ পাক তাকে ধন সম্পদের মালিক করেছেন, লা ইয়াখরুজু যাকাতা মিন মালিহি, সে কিন্তু তার সম্পদ থেকে যাকাত দিত না। নাউজুবিল্লাহ বলেন না। কয় তৃতীয় নাম্বার অপরাধ কি? তৃতীয় নাম্বার অপরাধ হচ্ছে লা ইয়াসমাউ কওলুল উলামা, 3 নম্বরে সে কোনো আলেম উলামার কথা শুনতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যে 3টা অপরাধের কথা বলেছেন এই 3টা অপরাধ আমাদের কাছে আছে না নাই? আর জোরে বলেন না। 1 নম্বরে নামাজ নাই। 1 নম্বরে কি নাই? ওই প্রথম অপরাধ। 2 নম্বরে মানুষ যাকাত দিচ্ছে না, যাকাত দিলে টাকা কমে যাচ্ছে মনে করতেছে, ঠিক কি না? দ্বিতীয় নম্বর অপরাধ আছে। তৃতীয় নম্বর অপরাধ হচ্ছে লা ইয়াসমাউ কওলুল উলামা, 3 নম্বরে কোন আলেম উলামার কথা। এখন অনেক আলেম উলামার চেয়ে আরো বড় বড় গ্রামের মধ্যে আলেম আছে না নাই? যে আলেম পুরো 1 মাসের মধ্যে একবার মসজিদে আসে না। মসজিদে 1 মাসের মধ্যে একবারও, কিন্তু একদিন যদি হুজুর কোথাও যায় সে এমন ভাবে আসে খুতবার লটি নিয়ে ফিটাইতে, ঠিক কিনা? খবরদার, খবরদার। লা ইয়াসমাউ কওলুল উলামা, 3 নম্বরে সে কোনো আলেমের কথা শুনতো না। অনেকে তো আছে তোর বেটা ফেটে ফেটে না কর, আগে মৌলতুন হম না, এলে কথা আছে না নাই? হনা এনা মৌলতুন হনা খাদ্য হম ন, কিন্তু খুতবা বলে তুই এগরে দিলে ফায়জামা ভিজে ফেলার দেয়। খুতবা লতি এলে ফায়জামা শেষ, কিন্তু কাবিলিতি করে তো আরো মৌলতুন বেশি, ঠিক কিনা? হনা এলে আছে না নাই? যারা নামাজ পড়ে তারা খুঁজছে না, বাজা আতিককে যে দিবে কি বাজাতে দে, মসজিদ খুঁজছে বাজাতে দে, এল না নর। আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করক। আর হদুন আছে দে বেগুনে বিশ্বাস করি, বালা মনে করি মসজিদের সভাপতির দায়িত্ব দিয়ে এবার মনে করি দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভেবেলে উজুখানাত গুড়া ভুয়া দিলে 100 আর। আবার মসজিদের মেঝে যদি থেকে টাইসে কেন করে ভালো দেখা যায় মোলরে ধরে আর গালাগালি, ঠিক কিনা? হনা ফাইদে কির দায়িত্ব? খেদমতের দায়িত্ব। কির হন না? খেদমতের দায়িত্ব। এটা রশিদ বইয়ের মুন্ডা সহ খাইবেলার দেয়, ফাতা তো খাই দেখাইয়ে মুন্ডা সহ রশিদ বই সাবাই দে 100। এটা মনে করো 50 হিসাব ফাদার আর 50 মুন্ডা সহ হটে গিয়ে আছে না নাই? বাসা বেল্লা করতে বাজি আফি বেড এরে খরচে কি সালাসা খাতাইয়া, তার মাঝে কোন অপরাধ আছিল? 3 নান খানা খান। এর মধ্যে শেষের অপরাধ কি? লা ইয়াসমাউ কওলুল উলামা। 3 নম্বরের মধ্যে কোন মৌলবি সাহেবের কথা নইন তো হতে তো বড় আমল হইতো কম না। কি ফুসল লবি হাতে ফুসল শুনো, কিন্তু আলহামদুলিল্লাহ ফুসল লইলে তো কইতে জানা বেচারা হয়তো রিমান্ডার দিলে বহুত ভালো হতো, গালা দিয়ে বহুত আওয়াজ বাইরে তুই এত মৌলবীদেরকে আওয়াজও নয় এলে আছে না নাই? আর জোর আছে না নাই? আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করক। আর জোর বেগুন নরমগি দে, আর জোর হন না আমিন। প্যারা হাজরিন, তাহলে ওই সাফ ডাইরেক্ট কথা বলতেছে যে আমি আমার ইচ্ছে আসি নাই, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। তো মানুষ ওনাকে কেন এভাবে, ওনাকে এভাবে না, অনন্ত জীবন তার জন্য আমাকে ফিট করে দিয়েছেন, আমি তাকে এইভাবে তার মগজ এবং রক্তগুলো খাইতে থাকবো।
আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। আর জোরে বলেন বন্ধুরা আমার, আল্লাহর প্যারা রাসূল বলেন ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি। উম্মত 4 নম্বরে যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে 4 নম্বরে যে নিয়ামত দেওয়া হবে ওই নিয়ামতটার নাম হলো হাসরের ময়দানে মিজানের মধ্যে যখন আমলনামা ওজন করা হবে ওই সময় তার আমলনামা আল্লাহ পাক ফেরেশতাদের ডান হাতে দেবেন। জোরে বলুন। একটা জিনিস খেয়াল রাখবেন, পৃথিবীর জমিনে যত বড় ইবাদতকারী হোক, যত বড় মুহাদ্দিস মুফাসসির হোক, যত বড় দানবীর হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় গাজী হোক, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামে চলে যাবে। সেইখানে কোর্ট বিল্ডিং এর মতো আবেদন করার, রিভিউ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সেখানে রিভিউ করার সুযোগ। এজন্য আমার নবী বলেন উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে সব সময় আদায় করেন, সব সময় 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যারা সচেতন, 4 নম্বরে আল্লাহ পাক তাকে যে জিনিসটা দান করবেন ওয়ায়ুতা কিতাবু বিয়ামিনিহি, আল্লাহ পাক তাকে আমলনামা ডান হাতে দেবেন। এবার আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফ। উম্মত 30,000 বছরের রাস্তা, যে ফুলসিরাত যেটা কুরের চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, ওই ফুলসিরাত নামাজিকে আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করাই দেবেন। আরো জোরে বলেন না, বিদ্যুৎ গতিতে পার করাই দেবেন ফুলসিরাত। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফ। বিদ্যুৎ গতি, বিদ্যুৎ গতি মানে, বিদ্যুৎ গতি মানে কি? এখানে যে বিদ্যুতের লাইন আছে, সুইচ মনে করেন ঢাকা, সুইচ কোথায়? সেখানে একটা টিপ দেওয়ার সাথে সাথে ঢাকায় যে টাইমে আসছে চট্টগ্রামেও একই টাইমে। কি রে, আপনি বিমানে আসলেও আধা ঘন্টা সময় লাগে, উন্নত মানের গাড়িতে আসলেও আপনার 4 ঘন্টা সময় লাগে। এক ফলকের মধ্যে কেমনে চলে আসছে কয়, সেজন্য সেটাকে বলা হয় বিদ্যুৎ। সেটাকে বলা হয় কি? এই 30,000 বছরের রাস্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজিকে বিদ্যুৎ গতিতে পার করাই দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলসিরাত দেখিয়া নবী কান্দে জারি জার, ফুলসিরাত দেখিয়া নবী। হয় নাই বাবার একটু মোহাব্বত নিয়ে। ফুলসিরাত দেখিয়া নবী কান্দে জারি জার, ফুলসিরাত দেখিয়া নবী। আপনারা আওয়াজগুলো কমাই দেন, গাড়ির আওয়াজগুলো কমাই দেন। হুজুর আসতেছে, উনি আসবেন, এভাবে আওয়াজ করে মাইজবান্ডারে মশনের ভাঙ্গ নিয়ে ফর নাও। হুজুরি বেড়া এবারে নয়ব আয় একখান গুরুত্বপূর্ণ হতা করে হাদিস খোর এং করে বাসি মারানোর এং করে অরণ মারানো ক্ষমতা হয়ে গেছে না। মানুষ বেগুনের কেয়াল হুঁকে যাবার বাজার দেয়। মানুষে মনে করে তো বাসি দেখেন বিরিয়ানি তাড়াতাড়ি লো এর ভাল্লা বেগুনের খেয়াল এলে সেরা নয়, নইলে বেগুন ঠান্ডা মারামারি কি জাত দেয়। ও সাহায্য করে দাঁড়ি কেন চাইবেন, বাসি মারলেও চা পড়ে না। এতাল্লা হইলাম দেরে ইমান শিবে গাছের মতো বাতাস আইবার আগে ওই জায়গায় নত, ঠিক কিনা? মুসলমানরে ফুটবল বানা দে, মুসলমানরে দরগরি লাগতে দে, ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা?
এ যুগের নামের মুসলমান, এ যুগের সবাই বলেন না মারহাবা। আর কেন জোর হন না মারহাবা। না দূর শেষ আর হাদিসের দূর শেষ। আয় অন্য সময় আলে হইম দে, কারণ এখন ইতারারে ধর্মী যে ইঞ্জেকশনের মাধ্যমে যদি মধু গলা দিলে হামতো না। আয় জিয়ান হইলাম আর বাইওয়ালা যা হোক কেন বেগুন হন মার হাবা। আর জোর হন মার হাবা। নামাজের ওয়াজ মাশাআল্লাহ খুব খুশি হইলাম, কারণ অনেক কিস্তা কাহিনী ধরলে এটা মানুষের কোনো অভাব নাই, কিন্তু নামাজের ওয়াজ যেতে করে এতে নামাজ ফরাফরি বুধে বেইন উড়ি এত লেভেলে মানুষ ফ্যান্ডেল বুতুর নডুকে ঠিক কিনা হয় না। হয় দে পুলিশে ধরে জেলে ঢুকাইলে বহুত ভালো হবো, জেলত নামাজ না ভরি বের কিন্তু উজুর ধরলে তো মসজিদ গলা দিব ঠিক কিনা। তো এত লাই নামাজের ওয়াজ এবার এখন বিষয়বস্তু নদের মেশি বিভিন্ন মাহফিলে এখন বিষয়বস্তু নামাজিয়ান দেন না নদের, কিন্তু আর প্রত্যেকখান মাহফিলত হুজুর যেই হোক নামাজের এক কান আলোচনা বাধ্যতামূলক রাখুন দরকার আছে না নাই। যেহেতু নামাজিয়ান ফরজে আইন, নামাজিয়ান কি হন না ফরজে আইন। বাদ না খাই ওই সাথে আইতে পারবেন, কিন্তু নামাজ না পড়ে পারবেন না। তো যা তারা আর কানা দিকে করে দেন, আর কানা ফত করে দেন। ওই জিবে হইলাম আরা বেগুনো মনে করছি তো হয়তো কেন বিরিয়ানি একদিন দিতেন দিয়ে শুরু করিব ভাল্লা ইন্দি একবার জামফিট করে লেখি। আয় কমিটির কাছে অনুরোধ জানাইম দে হাবিব ভাই তারা ওখান দিয়ে এবার ইন্দিতুন দিবেন দে, আজ তবরুক দে তো হোম দিতুন দিবেন, এই সাইড তুন দিবেন দে। তারপরে ইয়ার ফর মা হলে তিন দেয় বেলা আর হওয়া হইতে না, বেগুন ইন্দা বইতে হবে। প্যারা হাজরিন, 4 নম্বরত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান করিব নামাজিরে, ওয়ায়ামুরু আলাস সিরাত কাল বারাকিল খাতিফ, বিদ্যুৎ গতিতে ফুলসিরাতি বা ফার করে দিব যে বড় করে হন না সুবহানাল্লাহ। 5 নম্বরে তার কান নিয়ামত দিব, 5 নম্বরে তার কান কি দিব, ওই 5 নম্বরের নিয়ামতটা নয় যে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কোন হিসাব নিকাশ ছাড়া আল্লাহ বেহেশতত প্রবেশ করে দিব যে। তো ওনারা নামাজ পড়ি বেলা রাজি আছেন না? আরো জোরে কর না কি শুকুরে শুকুরে খদিনে বোধ কে আছে দে শুক্রবারে গিয়ে দা ঈদের শুক্রবার আইয়ে, আবার বোধ কে আছে দে এই শুক্রবারে এই ঈদের নামাজ পড়ে গিয়ে দা আগামী ঈদে তাইব দে এলেও আছে না নাই? ঈদে ঈদে বছরে মুসল্লি কদুন আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? মাঝখানে আবার কদুন আছে যে 15 দিন না মুসল্লি, মাঝখানে শুক্রবার ওকে গলা ফেলাই খেলাধুলা লইরে ম্যাচ লইরে হনমিকে যাবে গই, এই শুক্রবারে বেকালার মাঠত খাই ফেলাইব ঠিক কিনা। ইয়ার পরে শুক্রবার আবার আইব, এলে সাপ্তাহিক মুসল্লি আছে, 15 দিন না মুসল্লি আছে, 1 মাসের মুসল্লি আছে, 1 বছরের মুসল্লিও আছে না নাই? তো আবার আরেকখান হতা ইয়া নাই এনে ওনারা কই দেন দরকার আছে। আর মানুষ যারা আর মানুষ সকল নামর মানুষ আছে জি, নামর মানুষ, কিন্তু আর আসলে প্রকৃত মানুষ এখনো ওই না পারি কেন হইতারন না। মানুষ মসজিদত আগত তুলতে নোয়াইয়ে, তো মানুষ এবার নোয়াই দেতার লেবে তো শরমা আগিয়ে এলে বহুত ফারাত বহুত মানুষ আছে না নাই? আগে পর্যন্ত নহত্যু দে রে, এখন মানুষ এবার তো মসজিদ যাতে কি লাগের শরম লাগের হন হয় আয় যাইলে কে কিছু হননি, আয় যাইলে হনে কে কিছু হননি, এলে হতে শরমাইতে বহুত মানুষ আছে না নাই? এই বেজার তো হদে তো গো আল্লাহ রহমত ইনশাল্লাহ যাইলেও বক গই শুক্রবারে যাই গই, শুক্রবারে যেতে যাই এটা আর কোনো হদে আছে না নাই? কি ওটা খেয়াল করিস না হদে কি এখানে তো হদে নয় এদি বহুত ভালো আছে কে হাপ পয়নে যায় এই আয়ের তার বেজালাতে না বাজে গেলাম বই এটা হদে
এটা তো হামুচু না হয় যাবে ডাইরেক্ট ফইলা হাঁসার মাঠাত ফের কিন্তু নোয়া সেটা আর ফরিন এরকম মানুষও শুধু দেখা দিতে হয়তো ওই খনাচ্ছি সব হয়তো খনাচ্ছি সব হয়তো কিরোড় সূর্য হন ফসিন দুটছে না ফসিন দুটছে না এলে হঠাৎ মারে না মারে হদার জানারে হদড় ইয়া সূর্য হন ফসিন দুটছে না এখন উঠতে বুঝতে কি আয় হাতে কি মশারিতে সিধা আর কি হয় দিয়ে দিয়ে টাস মারিয়ে দে এলে আসে না নাই এ হামিন নগরজন অনটাস মারানোর হারানো যদি মসজিদ নয় দয় অনেক গুণাগার হতাম বুঝতে কিনা